হ্যালো গাইস, আই অবশ্যি কমলা সাগর। তো কেড়ে আইসি কেন আইসি সবটা তোমরা এরকমও তো দেখতে থাকো আজকে এই পিসি বইয়ের ব্লগটি। আশা করি তোমরা সবাই ভালো লাগবো। তো কেড়ে এন আসা তোমরা আমি পুরোটা কমু এই ব্লগের মাধ্যমে। তো দেখো, তো আমরা প্রথমে কিন্তু দোকান থেকে দেখলাম যে আমরা বুকের জন্য আমরা কিছু প্যারা নিয়ে নিলাম। তো এদিকে কিন্তু দেখো মায়ের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, আর এই টাইমে কিন্তু আমরা আইছি আজকা কসবেশ্বরী মায়ের মন্দিরে। তো কেন আইলাম আর কি কারণেই বা আজকে হঠাৎ করে আইলাম, তো দেখতে থাও আজকের এই ব্লগটা। তো এদিকে দেখো লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে আমার বৌদি এবং আমার মা দাঁড়িয়ে আছে। ওরা বুক টুক নিয়ে রেডি করে এখানে দাঁড়িয়ে আছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো এদিকে আমার ভাতিজি আর ভাতিজাকে ওখানে বসিয়ে দিয়েছি, কারণ ওরা অনেকটাই দুষ্টামি করছে, যার কারণে ওখানে শান্তশিষ্টভাবে বসিয়ে দিয়েছি। তো আজকে এখানে আসা আমার এই ভাতিজা জন্মদিন, তো তার জন্য মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আসা। আরেকটা কথা, এই ব্লগটা কিন্তু কিছুদিন আগের, তো আমি ছাড়তে পারছি না, কিচ্ছু মনে করবে না। তো দেখো এদিকে পুজো টুজো দিয়ে কিন্তু আয় অবশ্যই আমার ভাতিজি এক সাধু বাবার কাছে। তো সাধু বাবার থেকে আশীর্বাদ নিয়ে নিল, আর নেয়া প্রথমে লইয়া এসে দৌড়াইয়া সাধু বাবার লিগে প্রসাদ ভাতিজি। তো প্রসাদ দিয়া সেটা এদিকে কিন্তু অনেক ছুটাছাটি করছে ভাতিজি। দেখো এদিকে খুব এনজয় করছে তারা ঘোরাঘুরি, এই দেখো। আর আজকে কিন্তু আমার এই ভাতিজা কিন্তু জন্মদিন উপলক্ষে আসা এখানে। তো ভাতিজার নাম হলো প্রীতম চৌধুরী। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে। আর এদিকে মামা দেখো, মানে সারাক্ষণ কি বলবো, যেই সমকার থেকে আইসে কমলা সাগর ওই সমকার থেকে এই ফোনে কথাতে লাগছে। কার লগে জানি এত কথা গো, মানে কইয়া বুঝাইতে পারতাম না। যদি ভাবতাম যে মামার একটা মামি আছে বা মামির লগে কথা কো, তাহলে মনটা বুঝাইতাম, কিন্তু কার লগে কথা কো কিচ্ছু বুঝি না। আর খালি দেখি যে পলাইয়া কথা কো, এদিক দিয়া ওই দিক দিয়া, মানে খালি লুকায় কথা কো, কিতা কইতাম। তো যাই হোক আজকের এই ব্লগটা আর বেশি লম্বা হয় না। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবা।